নবী দুনিয়াতে আসছে, নবীর ক্ষমতা আল্লাহ যা ছিল এখনো রোজায় আথারে তেমন আছে, ঠিক না বেটি? নবী দুনিয়ার জমিনে আইসা উম্মতি উম্মতি করে কানছে কি কান্দে নাই? কানছে না? এখনো রোজায় আথারে কাঁদে কি না? হাদিস আছে তিরমিজি শরীফের হাদিস, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু ইলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন, অনেক এক শ্রেণীর মানুষ বলে নবীরা মইরা গেছে, পচা গেছে, রোজায় আথারে কিছু নাই। তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি বলেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, তোমরা পৃথিবীর যেখান থেকেই আমি নবী মুহাম্মদের উপর দুরূদ পড়ো, নবী বলতেছে হাত্তা রাদ্দাল্লাহু ইলাইয়া রূহি, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজায় আথারে আমাকে এমনভাবে রূহ দিয়ে দেয়, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি রোজায় আথার থেকে তোমাদের সালামের জবাব দিয়ে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা যারা বলো নবী মইরা গেছে, পৌঁছে গেছে, রোজায় কিছু নাই, তাইলে নবী কিভাবে সালামের জবাব দেয়? ঠিক না বেঠিক? এজন্য নবী করে এ ব্যাপারে দেখেন মুসনাদে বাজ্জার রহমতুল্লাহি আলাইহি হাদিস বয়ান করলেন। আল্লামা নুরুদ্দিন হাইসামি আল মাজমুআ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের মধ্যে হাদিস কেন বয়ান করলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তু'রাদু আলাইয়া আ'মালুকুম ফাইন রাআইতু খায়রান ফাহামিদুল্লাহ লাকুম ওয়া ইন রাআইতু শাহরান ফাস্তাগফারতুল্লাহি আলাইহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, আমার জীবনকাল যেমনিভাবে তোমাদের জন্য কল্যাণকর ছিল, আমি পয়গম্বর রোজায় আতহারেও তোমাদের জন্য তেমন কল্যাণকর। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা মনে করিলা আমি পয়গম্বর মইরা গেছি, পয়চা গেছি, মাটির সাথে মিশে গেছি। না না সাহাবী, খবরদার, কখনোই কল্পনা করবা না। আমি পয়গম্বর তোমাদের জন্য দুনিয়াতে যেমন কল্যাণ করছিলাম, রওজায়ে আতহারে মদিনায় আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন ক্ষমতা দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে দেখেন, নবীজি দুনিয়াতে আমাদের জন্য যেমন কল্যাণ করছিল, রওজায়ে আতহার মদিনাতুত তয়্যিবায় আমাদের জন্য কি তেমন কল্যাণকর। বিষয়টা বুঝছেন কিনা? নবীজি রওজায়ে আতহারেও দেখেন, একটা হাদিস বয়ান করি। হযরত উম্মে সালামা হাদিস বর্ণনা করলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ফি রাসিহি ওয়ালিয়াতিত তুরাব। 10ই মুহররম দুপুরবেলা আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রাসূলের নূরের মাথায়, নূরের দাড়িতে মাটি লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের মাথায়, নূরের দাড়িতে মাটি লাগিয়ে আছে কেন? সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে উম্মে সালামা, আমার হুসাইন দুনিয়ার জমিনে নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে, এখনো মদিনাতুত তয়্যিবায় খবর আসে নাই। তবে শুনে রাখো, কত শাহিদতু ক্বাবলাল হুসাইন আনিফা, এইমাত্র আমি মদিনাতুত তয়্যিবা থেকে আমার কলিজার টুকরা ফাতেমার নয়নের পুতুলি ইমাম হুসাইনের শাহাদাত নিজ চোখে দেখলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে রওজায়ে আতহার থেকে যখন হুসাইন শহীদ হয়, হাদিস সাক্ষী দেয়, উম্মে সালামা বর্ণনা করছে, রওজায়ে আতহার থেকে সেই কারবালার প্রান্তরে হুসাইন শহীদ হয়েছে, নবী নিজ চোখে দেখছে। ঠিক না বেঠিক? তাইলে নবীর রওজায়ে আতহার থেকে দেখার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? যারা বলে নবী দেখে না, আসলে তারা দেখে না। ঠিক না বেঠিক? নবীর শান তারা দেখে না, নবীর মর্যাদার হাদিস তারা দেখে না, কিন্তু আমরা ঠিকই দেখি। ঠিক না বেঠিক? আমরা যতদিন বেঁচে থাকবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা জীবন গঠন করবো। সকলে বলুন আমিন। দেখেন, সদা সর্বদা নবীর শানে দুরূদ পড়তে হবে আমাদের। নবীর শানে কি পড়তে হবে? নবীর নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সদা সর্বদা জপবেন। নবীর নাম মুবারকের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় গুনাহগারকে মাফ করে দিয়েছে। বড় বড় জামানার কি করছে? গুনাহগারদেরকে কি করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। হাদিস বয়ান করলেন ইমাম বুখারী, কিতাব আল আদাবুল মুফরাদ, খদিরত রিজল উমর, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। নবীর একজন জলিলুল কদর সাহাবী ছিল এই আব্দুল্লাহ ইবনে উমর, অনেক বড় অসুস্থ হয়ে গেছে, চলতে ফিরতে পারে না, খুব কষ্ট। সাহাবীরা দেখতে গেছে, ওনার পাশের সাহাবী যা বলে, হে আব্দুল্লাহ ইবনে উমর, এই মুহূর্তে তোমার কাছে যিনি প্রিয় তার নাম ধরে তুমি একটা ডাক দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উমর চিৎকার দিয়া বলল, ইয়া মুহাম্মাদান। নবীর নামে ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে উমরের প্যারালাইজড ভালো করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর নামের খাতিরে কি করছে? নবীর নামের খাতিরে। এজন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিবেন তো ইনশাআল্লাহ।
নবীর শানে দুরূদ পড়বেন তো? দুরূদ পড়ার দরকার আছে না নাই? শোনেন, দুরূদ পড়লে বালা মুসিবত দূর হয়ে যায়। দুরূদ পড়লে কি হয়ে যায় আপনি বিশ্বাস করেন কিনা জানি না, আমি সদা সর্বদা দুরূদের উপর আমল করি। আল্লাহ পাক আমার কোনোদিন বড় ধরনের অসুস্থ দেয়নি। আমার ছোটোখাটো অসুস্থ, আমার ঠান্ডা লাগে, ঘন ঘন ওঠার জায়গা, এটা আমার ছোটোকালের অভ্যাস। ওই যে অ্যাপসখানায় পড়ছি, অর্গুমা করছি, প্রচুর পানি ধরছি, উজু করছি, ওই ছোটোকাল থেকে ঠান্ডাটা লাগে। এছাড়া আমার কোনোদিন কোনো রোগ হয়নি এই দুরুদের খাতিরে, এটা আমি নিজে পরীক্ষিত। সদা সর্বদা নবীর উপর দুরুদ পড়বেন, ছোট্ট ছোট্ট দুরুদ পড়বেন। দুরুদ অনেক রকম আছে, যে শুধু দুরুদে ইব্রাহিম পড়তে হবে বিষয়টা এরকম না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুরুদ, ঠিক না বেঠিক? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম, এটাও একটা দুরুদ। আরও অনেক দুরুদ আছে, বিষয়টা বুঝছেন কিনা? অনেকে আমাকে এই দিন একজন এক প্রশ্ন করেছিল যে আপনারা ওয়াজের খুতবায় দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, এটা কোন হাদিসে আছে? শুনেন, হাদিস তো দুরুদের উপর 30 পারার একটা কিতাবই আছে, যেরকম না সুবহানাল্লাহ, মজমুআয়ে সালাওয়াতির রাসূল। আমি সবসময় বলি যে আসমানের নিচে জমিনের উপর 3টা 30 পারার কিতাব আছে। কয়টা? একটা হচ্ছে কোরআনুল কারীম, ফুরকানুল হামিদ, যেরকম না সুবহানাল্লাহ, আল্লাহর কিতাব। 2 নাম্বার আসহাবে কুতুব বা'দা কিতাবিল্লাহ, সহিহুল বুখারী, বুখারী শরীফ কয় পারার? 30 পারার। কয় পারার? আরেকটা 30 পারার কিতাব আছে, সেটা হলো মজমুআয়ে সালাওয়াতির রাসূল, আল্লাহর হাবিবের উপর 30 পারার একটা দুরুদের কিতাব আছে, যেরকম না সুবহানাল্লাহ। এর জন্য দুরুদ পড়ার দরকার আছে না নাই? আমি সংক্ষিপ্ত একটা কথা বলি, আমরা যে বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ পড়ি, কিংবা যে কোনো হাদিসের কিতাব পড়ি, প্রত্যেকটা হাদিসের কিতাব খুলবেন, খোলার পরে মুসান্নাফ মুকাদ্দমায় নবীর উপর দুরুদ লেখছে। দুরুদে ইব্রাহিম কেউ লেখে না, কিন্তু যে কোনো একটা দুরুদ লেখছে প্রত্যেকটা। এই যে এখানে বুখারী শরীফ আছে, তিরমিজি আছে, মুসলিম আছে, সব প্রত্যেকটা হাদিসের কিতাব খুলবেন, শুরুতেই মুকাদ্দমায় শিরোনাম লেখছে, প্রথম আল্লাহর প্রশংসা করছে, পরে নবীর উপর দুরুদ পড়ছে। প্রত্যেকটা মুসান্নাফ তার জীবনীতে দেখেন নবীর উপর দুরুদ। এর জন্য দুরুদ পড়ার দরকার আছে না নাই? আজকের এই রাত্রটা আমরা দুরুদ পড়ব। আমি তো আলোচনা শেষ করে ফেলতেছি, আমার আলোচনা শেষ হইলে আমরা দুরুদ পড়ব, তারপরে জিকির করব, তারপরে আমরা কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। আমরা তো অনেকে কোরআন তেলাওয়াত পারি না। এই রাত্রটা হচ্ছে ইবাদত